সুপ্রভাত বন্ধুরা, আবার একটা নতুন ব্লগের সাথে আমি হাজির হয়ে গেছি তোমাদের কাছে। তো সকাল সকাল দেখতে পাচ্ছ ওআরএস সাথে নিয়ে বসে আছি, কারণ কাল রাত থেকেই শরীরটা বেশ খারাপ হয়েছে। আজকে বাইরে খেতে যাওয়ার প্ল্যান ছিল দুপুরবেলা, কিন্তু সেটাও মনে হচ্ছে এখন যেতে পারবো না। ওয়েদারটা কত সুন্দর, পুজো আমি করে নিয়েছি, পুজোর জায়গা অবধি আর যেতে পারলাম না এখানে বসেই, তাই তোমাদের সাথে তুলসী তলাটা শেয়ার করলাম। আর হালকা হালকা মেঘ আছে, কিন্তু বেশ ভাল লাগছে ওয়েদারটা, বাইরেই বসে আছি। আজকে এই ওআরএসটাই আমার ব্রেকফাস্ট হয়ে গেল। তারপরে আমি ওষুধ নিয়ে বসেছিলাম, তো এই যে ওআরএস খাচ্ছি। ভাবতে পারিনি শরীরটা এতটা খারাপ হয়ে যাবে। মঙ্গলবারের মানে ছিল বলে আমরা বাইরে খেতে গেলাম না, দিয়ে আলটিমেট দুপুরবেলাও আর যাওয়া হলো না। দেখো ভাত আর ডাল বসিয়ে দিয়েছি, তো ডালের মধ্যে আমি সবজি দিয়ে দিয়েছিলাম, কাঁচকলা, কচু, আলু দিয়ে সবজি দিয়ে আমি ডালটা করলাম। আর ভাবলাম আলোক আর রিক যখন খাবে একটা করে ডিম ভেজে দেব। মা ডিম খাবে না, আর আমি তো কোনো মতেই খেতে পারবো না, ইচ্ছা থাকলো। তারপরে রোদ থেকে জামা কাপড়গুলো হালকা গরম হয়ে গেছিলো, যেগুলো আগের দিনের জামা কাপড় থাকে সেগুলোকে আবার আমি একবার রোদে গরম করে তারপরে রেখে দিই, তো ওইগুলোই রেখে দিচ্ছিলাম। আর তখনও অবধি শরীরটা ঠিক লাগছিল না, তাই ব্লগ করতে পারছিলাম না। তাও ভাবলাম ছোট ছোট ক্লিপগুলো নিয়ে রাখি, ইন কেস যদি বিকেলের দিকে শরীরটা ভালো লাগে তাহলে তো বাইরে যাবই যাব, কারণ কালকে আলোক চলে যাচ্ছে, আর কোথাও আমার যাওয়াও হবে না। ও এলেই আমি একটু এদিক ওদিক ঘুরে আসি, নাহলে নর্মালি তো দেখেছো ঘরেই থাকি আমি। তো এই করতে করতে আমার সমস্ত কিছু গোছানো হয়ে গেল। তো এখন বাজে প্রায় ওই 1:45 নাগাদ। তো এরপরে আলোক বললো খেতে দিয়ে দেওয়ার জন্য, তো আমি খাবারটা বেড়ে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছ ভাত, এখানে আগের দিনের একটু লাউ শাক ছিল, আর ডালটা তো আমি বানিয়েছি এখন, আর একটুখানি বাঁধাকপি ছিল, সব গরম করে দিয়েছি, আর সাথে একটা ডিমের অমলেট দিয়েছি ভেজে। তো এই দিয়ে পাপা আর বেটু দুজনেই খেয়ে নেবে, কারণ কি ও তো রিক্ত শুধু ডাল আর ডিম ভাজা হলেই হয়ে যাবে। তো এই যে ও খাচ্ছে এখানে বসে বসে, রোদে ওকে বসিয়েছি আমরা এই খাওয়ানোর জন্য, নাহলে নর্মালি ও কিছুতেই খেতে চায় না। তো এখানে মা ওকে বলে দিচ্ছে পুরো ভাতগুলোকে এক জায়গায় করো, দিয়ে খাও। ওকে এখন আমরা একটু করে ছেড়ে দিচ্ছি নিজে নিজে খাওয়ার জন্য। তো এখনও মোবাইল দেখছে আর খাচ্ছে, যেটা ওর ডেলি কার কাজ হয়ে দাঁড়িয়েছে। এই যে অ্যাবাকাস যাওয়ার জন্য এমনি করছে, বলছি টি শার্ট পরতে হবে না, অ্যাবাকাসের ব্যাগটা থাকলেই হবে। তুমি কালকে কিন্তু খুব সুন্দর ব্লগটা বলেছো কিন্তু রিকু, জানো সুন্দর বলেছো। কোথায়? এই যে নিচে 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 ওর গেঞ্জিগুলো যেখানে থাকে, দেখলি? পাপাকে খুঁজলে পাবে না এমন কোনো জিনিস আছে নাকি? তো আলোক রিককে অ্যাবাকাসে দিতে যাওয়ার সময় ফুলঝোর থেকে এই চটপটিটা বানিয়ে নিয়ে এসেছিলো। তো আমি বললাম আমাকে একটু দাও, টেস্ট করি, খেতে যখন যাবই। তো বললো একটুই খাও, বেশি খেতে হবে না। তো তারপরে আমরা রেডি হয়ে গেছি, দেখো বেরিয়ে যাচ্ছি এবার। সিটি সেন্টার যাওয়ারই প্ল্যান আছে। সিটি সেন্টারে যে কোনো রেস্টুরেন্টে দেখবো, ট্রাই করব। আমার আর আলোকের ড্রেস এইটা, আর এইটা গিফট করেছে, এটার সাথে একটা প্যান্টও আছে, ওটা পরিনি। আর বাইরে খুব ঠান্ডা, তাই জন্য আর একটা সোয়েটার ওপর থেকে চাপিয়ে নিয়েছি। তো যাবো কোনো রেস্টুরেন্টে, ঠিক নেই কোথায় যাচ্ছি, তো সাথে থাকো, দেখতে থাকো। আমি এইটুকু চাই, ওরা 10,000 টাকা। ওরাও অল্প চাইবে, অল্প অল্প করে চাইবে। অল্প ওরা চায় না, নিজেই নিয়ে নেবে। নিজে নিলে হবে না, তুই বলবি আমি দিচ্ছি। আমি দিলে হবে না, বলে যে বেশি করে। বেশি অমনি বললে হবে না, বলে আয় হচ্ছে আর হ্যালো, যাচ্ছি এখন রেস্টুরেন্ট। খুব
ঠান্ডা, আর খুব ঠান্ডা। আর আর এদিকে আমার বিয়ে হবে একটু। আর আমি কি খাবো জানো? আমি খাবো বাটার পনির। আর হ্যাঁ, বাটার পনির আর যা খুশি পাপা খাওয়াবে আমি খাবো। বা সবজি মুরগি সাইডে। হয়ে যাবে কিনা। আর দেখো আমরা পৌঁছে যাচ্ছি রেস্টুরেন্টে। মানে কোথায় তো একটু পার্কিং? একটু লেট হয়ে গেল, সরি তার জন্য বলছি। আর আর পাপা এটাতে ঢুকলো না তো এই রেস্টুরেন্টটাতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অন্য চেঞ্জ। ঠিক আছে, একটু যা চলেই। আর এই লাইট, এমা তুমি চশমা আরে পরোনি আজকে? আর এই বাটনটা দেখছো, এটা ঠুকে দিও, জ্বলে যাবে। একটা সাবস্ক্রাইবার বাটন থাকবে, ওটা জ্বালিয়ে দিও, ও ফেটে যাবে। এইটা একটা নতুন করেছে তেজপাতা। ঠিক আছে, আমরা পৌঁছে গিয়ে তো আমরা সিটি সেন্টারের এই রেস্টুরেন্টটাতে এসেছিলাম। তো এখানে আগে আমি ট্রাই করিনি, তাই আলোককে বললাম ফুড মার্টেই ট্রাই করব। তো এখানে এসেছি, এখন দেখি কি কি নেওয়া যায়। রিক খুব এক্সাইটেড আছে, ও কিন্তু চিকেন উইকেন না, ও পানিরের দিকেই বেশি ওর ঝোঁক। তো এই যে আমরা পৌঁছে গেছি, আর এখন মা বেটু মিলে একটু ব্লগ বানাচ্ছি বসে বসে। তো এখন দুজনা মিলে ওয়েট করছি। চিকেন ললিপপের অর্ডার দেওয়া হয়েছে স্টার্টার হিসাবে, তো ওটা এলেই আমরা স্টার্ট করব। আর অ্যানিভার্সারি পার্ট 2 চলছে এখন আমাদের। তো অ্যাকচুয়ালি মঙ্গলবার বলে খেতে আসিনি, আজকে অনেক রিস্ক নিয়ে কিন্তু খেতে এসেছি। তো এই যে চলে এসছে আমাদের ললিপপ। এখানে কিন্তু রিক খুব সুন্দর করে ব্লগটা বানিয়েছিল, কিন্তু কপিরাইট আসবে বলে আমাকে ভয়েস ওভার দিতে হলো এখানে, কারণ কি ব্যাকগ্রাউন্ডে কীর্তন চলছিল তার জন্য। তো দেখো আমরা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এসে এখানে একটা কোল্ড ড্রিঙ্কস আর জলজিরা নিয়ে যাচ্ছি। ইনকেস রাতের দিকে যদি মনে হয় একটু কোল্ড ড্রিঙ্কস খাবো তাহলে খাওয়া যাবে, তার জন্য। রিক কিন্তু ব্লগটা সত্যি খুব সুন্দর করে এখানে বলেছিল। ওরও মনটা খারাপ হয়ে গেল যখন আমি বললাম এটাতে আমাকে ভয়েস ওভার দিতে হবে সোনা, এটা আর রাখা যাবে না। তখন বলল ঠিক আছে চলো ঘরে গিয়ে দেখছি যদি বানানো যায়। তো ওর চেষ্টাটা দেখো আমার ভীষণ ভালো লাগে, ওর ইচ্ছা আছে, ও একটু একটু করে বলছে এখন। তো দেখো অন্ধকার রাস্তা দিয়ে আমরা ঘরের উদ্দেশ্যে যাচ্ছি। এই রাস্তাটা প্রচুর অন্ধকার, কেন কে জানে বুঝতে পারছি না, কিন্তু আগে কিন্তু লাইট থাকতো, এখনই দেখছি যে অতটা লাইট নেই। তাই রিককে বললাম, রিক বলছে এখানে অন করো অন করো, কিছু বলি। আমি বললাম না না আর কিছু বলতে হবে না, চলো সোজা ঘরে যাই। তো আমরা এখন এই ঘরের উদ্দেশ্যে রওনা দিয়েছি, আর কিছুক্ষণ লাগবে, তার মধ্যে আমরা ঘরে পৌঁছে যাব। তো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো ঘরে লাস্টে এই যে জলজিরা দিয়ে আজকে আমাদের অ্যানিভার্সারি পার্ট 2 শেষ হচ্ছে। বরমশাইকে দিচ্ছি, নাও। তো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি। আরো দেবো? হ্যাঁ, ও আমি জানি না ওরকম করে দিতে হয়। তো কি করব, দেবো আর একটু? আনছি, প্যাকেট কাটাই আছে।
আনবো? তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। গুড নাইট।